হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবারও আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল আমার কুকুরকে নিয়ে আমি সেদিন একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। সেটা নিয়ে ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি। তো সেদিন আমি বেসিক্যালি বাসা থেকে একাই বের হয়েছিলাম। আপনাদের ভাই অফিসে ছিল। তো সে বলতেছিল যে, "তুমি কুকুরকে নিয়ে আসো, আমি এখান দিয়ে আসতেছি।" তো আমি একা বের হয়ে একটা অটোর জন্য অপেক্ষা করছিলাম। দেন সেই অটোতে করে উঠে রপ্তানি পর্যন্ত গিয়েছিলাম। ভাই, এখানের রাস্তা মনে হয় না আমার কখনো ঠিক হবে, কারণ অলওয়েজ জ্যাম থাকে রাস্তায়। আর জ্যাম ঠেলে ঠেলে যেতে হয়। এই যে দেখেন, আমি জ্যামে বসেছিলাম একা একা। আর আপনাদের ভাই আমাকে বারবারই ফোন করছিল যে কত দূর আসছি, কারণ সে সাভার থেকে এসে আমার জন্য দাঁড়িয়েছিল। তো এই যে দেখেন রাস্তার যে অবস্থা, আশা করি যে এই এলিভেটেড এক্সপ্রেসটা হওয়ার পরে মনে হয় রাস্তাটা একটু ঠিক হবে, তখন হয়তো যাতায়াতটা আমাদের জন্য খুব সুবিধা হবে। আমার বাবার বাসা থেকে কিন্তু আমার মার বাসা খুব একটা দূরে না, খুবই কাছে, কিন্তু যেতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। তো এই যে দেখতে দেখতে আমি পল্লীবিদ্যুতের কাছাকাছি চলে আসলাম। সেদিনকার আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। দেন এই যে আমরা কোকোকে নিয়ে পেট শপে চলে আসি। আমি কোকোর কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছিলাম আর ওকে ডক্টর চেক আপে নিয়ে এসেছিলাম। ডক্টর চেক আপে বলতে ওর একটা ভ্যাকসিন বাকি ছিল, সেই ভ্যাকসিনটাই দিয়েছিলাম সেদিন আমরা। আর ওর কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম। এই যে কেনাকাটা করে আমরা বের হয়ে দেন আপনাদের ভাইয়ের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ও রাস্তায় যখনই ফুল দেখে ও আমার জন্য সব সময় ফুল কিনে। ওর চোখে পড়াটা জাস্ট বাকি, ও যখনই ফুল দেখবে আমার জন্য কিনবেই। তো এই যে আমার হাজব্যান্ড আমার জন্য ফুল কিনছিল, দেন আমাকে ফুল গিফট করেছিল। ও যে আমাকে এই পর্যন্ত কতবার গোলাপ ফুল দিয়েছে, অগণিতবার, অসংখ্যবার। এটা আসলে বলে বোঝানোর মতো না। শুধু গোলাপ না, রাস্তায় যে কোনো ধরনের ফুল দেখলে বা যে কোনো ধরনের সুন্দর ফুল দেখলে সে আমাকে দেয়। অ্যান্ড এই যে আমাকে সে গোলাপ কিনে দিয়েছে। তারপর আমরা ভাবলাম যে না, আমাদের একটু কোথাও যাওয়া উচিত। আপনাদের ভাইয়া বারবার বলছিল যে কোথায় যাবা, চলো আমরা কোথাও যাই। দেন সিলেক্ট করি যে চলেন তাহলে আমরা একটা কফি শপ হয়েছে আমাদের পল্লীবিতে, সেখানে যাওয়া যায়। তো সেখানে আমরা যাচ্ছিলাম দুজন মিলে। অনেকদিন পর আমরা এরকম দুজন বের হয়েছিলাম। এখন সচরাচর আমাদের দুজনের এরকম বের হওয়া হয় না। তো এই যে অনেকদিন পর আমরা দুজন মিলে বের হয়েছি। দেন সে কফি শপে গেলাম। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা যখনই গিয়েছিলাম তখনই কারেন্ট চলে গিয়েছিল। দেন আমরা বসে অপেক্ষা করছিলাম যে কখন কারেন্ট আসবে। দেন তার একটু পরেই কারেন্ট চলে আসে। এই যে কফি শপটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি, আমাদের অনেক ভালো লাগছিল। তারপরে আমরা ক্যাপাচিনো, তারপরে ব্রাউনি, আরও বিভিন্ন ধরনের কফি অর্ডার করেছিলাম। কফিগুলো সেখানকার অনেক বেশি মজা, কি বলবো, আসলে অনেক ভালো লাগছিল আমার কাছে সেদিনকার এই কফিগুলো খেয়ে। তারপর থেকে আমি আর আপনাদের ভাইয়া প্রায় এখানে যাই। কফি শপটা নতুন হলেও এদের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, অ্যান্ড এটা নিরিবিলি হওয়াতে আমাদের অনেক ভালো লাগছিল। তারপর এই যে আপনাদের ভাইয়া অর্ডার করতে গিয়েছিল। তারপর সে অর্ডার করে আসার পরে আমি আর সে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের খাবার চলে আসে। এই যে ব্রাউনিটা নিয়েছিলাম। ব্রাউনিটা আমার কাছে মোটামুটি লেগেছিলো, বাট ক্যাপাচিনোটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। দেন আমরা তাদের হ্যাজেলনাট কফিটা অর্ডার করেছিলাম, সেটা অনেক বেশি মজা ছিল। আমি সেটারই ফ্যান হয়ে গিয়েছি বেসিক্যালি। এখন যখনই যাই না কেন আমি হ্যাজেলনাট কফি ছাড়া আমি ওখান থেকে আসিই না, কারণ হ্যাজেলনাট কফি আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর থেকে আমি কফিটাই খাই। তারপরে এই যে আমি আমার কোকোকে নিয়ে একটু ভিডিও করছিলাম, কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এই যে আমার কোকো এই ভয়েসটা দিতে যে, এবং আমার কোকোকে দেখে আমার কোকোর কথা অনেক বেশি মনে পড়ছে। আমি ওকে অনেক মিস করছি। জানি না কবে আমি আবার আমার কোকোকে আনতে পারবো। আমার এই ভয়েসটা দিতে যেও আমার আসলে অনেক কান্না পাচ্ছে, অনেক মন খারাপ হচ্ছে। এই যে আমার কোকো সোনাটা দোলনা খাচ্ছিল, আমি তাকে দোলনায় বসিয়ে রেখেছিলাম, সে চুপটি করে বসেছিল। মিস ইউ মাম্মা, মামা তোমাকে অনেক বেশি মিস করছি, মামা তোমাকে অনেক বেশি ভালোবাসি জান। তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা রাতের খাবার দাবার শেষ করি, বাসায় ফিরবো। তারপরে আমরা ডিনার করার জন্য 99-এ গিয়েছিলাম। আর এখানের খাবারগুলো আমাদের কাছে সব সময় ভালো লাগে, যে কোনো আইটেমই আমার কাছে অনেক বেশি মজা লাগে। এই যে তারা আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল।
খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বের হয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বলছিল যে কিড জোনে বড়দের মাসাজ মেশিন রয়েছে, সে সেখানে যাবে মাসাজ নিতে। তো আমি নিচে দাঁড়িয়েছিলাম যে না, আমি যাবো না, আপনি যান দেখেন। তারপরে সে একটু কথাবার্তা বলে ওখান থেকে চলে এসেছিল। পরে বলেছিলাম যে নেক্সট টাইম যাব। তারপর সেদিন আর যাওয়া হয়নি, কারণ কোকোকে নিয়ে রাস্তায়ও বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা সেখানে যাইনি সেদিন। এই যে তারপরে আমি আর আপনাদের ভাইয়াকে আমি বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছিলাম যে থাক আজকে না, অন্য দিন। তারপরে যে আমরা বাসা চলে যাচ্ছিলাম। আর সেদিন তো বৃষ্টির কারণে আমরা কোনো রিক্সাই পাচ্ছিলাম না, অ্যান্ড ফাইনালি একটা রিক্সা পেয়েছিলাম। তারপরে আপনাদের ভাইয়ের সাথে আমি কি জানি বক করছিলাম। তো বক করতে করতে আমরা প্রায় আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি, অ্যান্ড এই যে আমরা চলেও এসেছি প্রায়। তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই আমাদেরকে বেশি বেশি উৎসাহ করবেন, সবার কাছে কেমন লেগেছে জানাবেন। অ্যান্ড আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।